আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সামিঈন, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সম্মানীয় সামিঈন, সর্বোত্তম জিকির ছাড়বেন না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, এমন কোন জিকির তাকে বাতলে দেওয়া হোক যেটা শুধুমাত্র তার জন্য নির্দিষ্ট হবে। আল্লাহ পাক উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাক। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা সমস্ত মুমিন বান্দা পড়ে থাকে। তখন আল্লাহ তাআলা বললেন, এটা এমন কালিমা যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে কালিমার পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানীয় সামিঈন, অপর এক হাদিসে বর্ণিত আছে, আরশের সামনে একটি নূরের স্তম্ভ আছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সেই স্তম্ভটি হিল্লোলিত হতে থাকে। আল্লাহ পাক বলেন, ক্ষান্ত হও। স্তম্ভটি বলতে থাকে, আমি কেমন করে ক্ষান্ত হব, যেহেতু এই কালিমা পাঠকারীকে এখনো পর্যন্ত ক্ষমা করা হলো না। তখন ক্ষমাশীল আল্লাহ বলেন, আমি তাকে মার্জনা করে দিলাম। তখন স্তম্ভটি থেমে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানীয় সামিঈন, আল্লাহ কি সুমধুর নাম, পড়বে যত ঝরবে তত রহমত অবিরাম। আজকের আলোচ্য বিষয় এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো হাদিস নিয়ে, অন্য কোনো আমল নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।